শ্রীমদ্ ভগবদ গীতা গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 20তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নোদিজেত প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনিই ব্রহ্মে অবস্থিত। যারা ভৌতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন, তারা তাদের সুখ দুঃখ ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেন। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, যারা সংসার জীবনে সুখ দুঃখের মাঝে জীবন অতিবাহিত করছে, তাদেরও উচিত তাদের জীবনের ইচ্ছা ঈশ্বরের উপর সমর্পিত করা। এর একটি ছোট্ট উদাহরণ, বিষ্ণু বাহন গুরুর একবার মরুভূমির উপর দিয়ে বিচরণ করছিলেন। সে সময় একটি পক্ষী মরুভূমির উত্তপ্ত বালির উপর ছটফট করছে। তিনি পক্ষীর কাছে এসে প্রত্যক্ষ করেন শীর্ণ পালকহীন শরীর, মৃত্যু যন্ত্রণায় পক্ষী জলের জন্য ছটফট করছে। কিন্তু মরুভূমির দূর দূরান্ত পর্যন্ত কোনো জলের চিহ্নের দেখা নেই, আশেপাশে কোনো গাছপালাও নেই। পক্ষী মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। গরুড়কে দেখিয়ে প্রণাম করে পক্ষী বলে, হে বিষ্ণু বাহন, আপনি কোথায় যাচ্ছেন? গরুড় বললেন, আমি যমপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। পক্ষী অনুনয়ের সাথে বললেন, হে পক্ষীরাজ, ধর্মরাজ যমকে জিজ্ঞাসা করবেন, আমাকে আর কতদিন এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে? আমি আপনার কাছ থেকে উত্তরের অপেক্ষায় রইলাম। এই কথা শুনে গরুড় সেখান থেকে উড়ে গিয়ে যমপুরী পৌঁছে যমরাজকে প্রণাম করে পক্ষীর শারীরিক অবস্থার বর্ণনা করে যমরাজকে জিজ্ঞাসা করেন, হে যমরাজ, আর কতদিন পক্ষীকে এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে? যমরাজ বললেন, তাকে আরো 7 বছর এই যন্ত্রণা সহ্য করতে হবে। গরুড় অবাক হয়ে ভাবেন, পক্ষীর যা অবস্থা, তাতে আরো 7 বছর এই যন্ত্রণা সহ্য করতে হবে। গরুড় যমরাজকে জিজ্ঞাসা করেন, এর কি কোনো প্রতিকার নেই? যমরাজ বললেন, প্রতিকার আছে। তুমি পক্ষীকে গিয়ে বলো, তার এই অবস্থার জন্য সে যেন ঈশ্বরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। সে যেন বলে, হে ঈশ্বর, সবই তোমার ইচ্ছা, আমার মঙ্গলের কারণ। আমার প্রতি এই আশীর্বাদের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। গরুড় যমপুরী থেকে এসে পক্ষীকে এই কথা বলে সেখান থেকে চলে যান। এই কথা শোনার পর পক্ষী অনবরত তার এই অবস্থার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করে সে বলতে থাকে, হে প্রভু, হে দয়াময়, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার এই আশীর্বাদ আমার মাথার উপর যেন চিরদিন অটুট থাকে। 7 দিন পর পুনরায় সেই পথ দিয়ে গরুড় গমন করার সময় তিনি পক্ষীকে দেখে অবাক হয়ে যান এবং বলেন, হে দয়াময় ঈশ্বর, তোমার অশেষ লীলা। পক্ষীর শরীরে নতুন করে পালক গজিয়েছে, আগের তুলনায় অনেকটাই ফুর্তি দেখাচ্ছে। আশেপাশে লতা পাতার জন্ম হয়েছে, ছোট ছোট গর্ত হয়ে জল জমে আছে। গুরুর মনে মনে হাসতে লাগলেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, ঈশ্বরের ইচ্ছার উপর নিজেকে সমর্পণ করার এত বড় পুরস্কার, 7 বছরের যন্ত্রণা মাত্র 7 দিনেই শেষ হয়ে গেল। তাই এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রিয় ও অপ্রিয় উভয় বস্তুর প্রাপ্ত হলেও মানুষের অন্তরে যেন কোনো আনন্দ বা দুঃখের উদ্ভব না হয়। সুখকর ও অপ্রীতিকর প্রাপ্তির অর্থ এই নয় যে অনুকূল কিংবা প্রতিকূলে প্রাপ্ত বস্তুর প্রতি ব্যক্তির মনে আনন্দ বা ঘৃণার প্রতি যেন বিকার তৈরি না হয়। এই সবই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। বরং এখানে সকল প্রাপ্তির জ্ঞান
যা সুখকর ও অপ্রীতিকর উভয়ই অর্জন করা শ্রেয়। পছন্দের অপছন্দের জ্ঞান অর্জন করা কিংবা প্রাপ্য বা অপ্রাপ্যে কোনো কিছুতেই দোষ নেই। দোষটি বিবেকের মধ্যেই, যা প্রাপ্তি বা অপ্রাপ্তির প্রভাবে হয়ে থাকে, যা মনের মধ্যে সুখ ও দুঃখের অনুভূতি তৈরি করে। তাই আমাদের বিবেক শুদ্ধির প্রয়োজন আছে। প্রীতিকর এবং অপ্রীতিকর জ্ঞান বিবেকের মধ্যেই রয়েছে। সেখানে আনন্দ এবং উত্তেজনাও রয়েছে। কিন্তু অহংকার দ্বারা বিভ্রান্ত বিবেক সম্পন্ন ব্যক্তি যখন সে সুখ ভোগ করে, তখন সে প্রকৃতির কারণ দ্বারা গৃহীত কর্মকে আমি কর্তা ভেবে গর্ববোধ করে এবং দুঃখের পরিস্থিতিতে ঈশ্বরকেই দায়ী করে। আনন্দ ও উদ্বেগের মধ্যে যিনি আসক্তিহীন, যিনি একজন দার্শনিক, তিনি গুণের মধ্যে গুণের ব্যবহার জানেন। তিনি নিজের মধ্যে বাস্তব নিষ্ক্রিয়তা অনুভব করেন। তিনি নিজের স্বরূপকে চিনতে পেরে কখনো সুখ কিংবা দুঃখে আনন্দিত বা উদ্বিগ্ন হন না। আমরা যদি আমাদের ইচ্ছাকে ভগবানের ইচ্ছার সাথে একীভূত করি, তাহলে সুখ এবং দুঃখ উভয়ই তার কৃপা হিসাবে গৃহীত হতে পারে। এই মানসিকতার সাথে সম্পর্কিত একটি সুন্দর গল্প বর্ণনা করা হলো। একবার একটি বন্য ঘোড়া এক কৃষকের মাঠে এসে যায়। এই সৌভাগ্যের জন্য অনেকেই কৃষককে অভিনন্দন জানায়। কৃষক বলল, সৌভাগ্য আর দুর্ভাগ্য সে কথা কে বলতে পারে, এসবই ঈশ্বরের ইচ্ছা। কিছুদিনের পর ঘোড়াটি আবার জঙ্গলে চলে যায়। তার প্রতিবেশীরা এটাকে দুর্ভাগ্য বলে অভিহিত করে তাকে সান্ত্বনা দেয়। বুদ্ধিমান কৃষক উত্তর দিলেন, দুঃখ এবং সুখ শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী পাওয়া যায়। কয়েকদিন ব্যতীত হওয়ার পর হঠাৎ একদিন ঘোড়াটি আরো 20টি বন্য ঘোড়ার সাথে ফিরে আসে। প্রতিবেশীরা এবারও কৃষককে তার সৌভাগ্যের জন্য অভিনন্দন জানায়। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষক বললেন, সৌভাগ্য আর দুর্ভাগ্য কি? এসবই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। কিছুদিন যাওয়ার পর সেই ঘোড়াগুলির মধ্যে একটি ঘোড়া চড়তে গিয়ে কৃষকের ছেলের পা ভেঙে যায়। প্রতিবেশীরা এতেও দুঃখ প্রকাশ করে কৃষককে সান্ত্বনা দেয়, কিন্তু কৃষক তখনও সেই একই উত্তর দিয়ে বলেছিল, দুঃখ এবং সুখ কেবল ঈশ্বরের ইচ্ছাই হয়ে থাকে। এরপর একদিন রাজার সৈন্যরা আসন্ন যুদ্ধের জন্য যুবকদের সেনাবাহিনীতে ভর্তি করার জন্য গ্রামে আসে। কৃষকের পাড়ায় বসবাসকারী সকল যুবককে সেনাবাহিনীতে নিয়োগের জন্য নিয়ে গেলেও পা ভাঙার কারণে কৃষকের ছেলে বাদ পড়ে যায়। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রকৃত ঐশ্বরিক জ্ঞানই আমাদের সঠিক পথে চালিত করে, যা আমাদের ব্যক্তিগত স্বার্থ শুধুমাত্র ঈশ্বরের সুখের মধ্যে নিহিত রয়েছে। তাই আমরা আমাদের সমস্ত ইচ্ছা ঈশ্বরকেই সমর্পণ করা উচিত। যখন আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ঈশ্বরের ইচ্ছার সাথে মিশে যায়, তখন ঈশ্বরের কৃপায় আমরা সুখ ও দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে সক্ষম হই। এগুলি তখনই সম্ভব যখনই একজন ব্যক্তি সে পুরোপুরিভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে।